প্রবাসীদের সঙ্গে নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরিতে হয়ে গেল বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে ছিল অভিবাসী বাংলাদেশিদের মিলন মেলা। সেখানে প্রবাসীরা মেতে ওঠেন গল্প, গান, আড্ডা আর দেশের স্মৃতি রোমন্থনে। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরফে আচ্ছন্ন কানাডার বৈচিত্র্যময় প্রকৃতি গ্রীষ্মে জেগে ওঠে ভিন্ন রূপে। অচিরেই গাছের পাতা ঝরে প্রকৃতি ধারণ করবে নতুন রূপ। এমন সময় প্রবাসীদের সঙ্গে নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরিতে হয়ে গেল বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব। এই আয়োজনের উদ্যোক্তা ছিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। আজ আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পিকনিক পেরিউইন পার্ক ক্যালগারিতে, এবং আমরা খুবই আনন্দমুখর পরিবেশে এই পিকনিকটা পালন করতেছি। আমরা সবাই এসে অনেক আনন্দ করছি, বাচ্চারা চারিদিকে খেলাধুলা করছে। প্রবাসী বাংলাদেশিদের সমাগমে আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই উৎসবে ছিল খাবার, বাঙালির চিরাচরিত আড্ডা আর র্যাফেল ড্র সহ নানা আয়োজন। বিদেশের মাটিতে মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ পেয়েছি। আমার আশেপাশে সবাই বাঙালি কথা বলতেছে। ক্যালগেরির মাটিতে এই পিকনিকটাতে আমি যুক্ত হয়ে নিজেকে অনেক আনন্দময় মনে করতেছি। অভিবাসী বাংলাদেশিদের পদচারণায় উৎসব স্থল পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। খুবই আনন্দ অনুভব করছি। আমাদের বাঙালিরা সবাই এখানে মিলিত হয়েছি, মানে একে অপরের সাথে কথা বলছি, হাসছি। চমৎকার একটা মুহূর্ত। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে হাজার বছরের বাংলার কৃষ্ট ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। আমরা ডেস্ক রিপোর্ট, নিউজ 24।